ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সশরীরেই হাজির হতে হবে। শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। এদিকে শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের যেসব ছবি ও অপমানজনক মন্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে তা সরিয়ে দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাইদুল ইসলামের রিপোর্ট। দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম আর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন কয়েকজন ভুক্তভোগী। গত ৮ অক্টোবর গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। রোববার দ্বিতীয় দিনের মতো গুমের ২ মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে সতর্ক পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন জানান তাদের আইনজীবীরা। আবেদনের সম্মতি না দিয়ে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বলেন, আইন সবার জন্য সমান। বিষয়টিতে শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। ২ মামলায় অভিযোগ গঠনের শুনানিরও দিন ঠিক করা হয়। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কোর্ট ফ্র্যাঙ্কলি অনেক কথা বলছে, জাস্টিস হারিস জাস্টিস বারিস, এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে, এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে ইয়ে করে। এদিন শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না নিজে থেকে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আগ্রহ জানালে তাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। আদালতের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বিচারপতিদের ছবি ও আপত্তিকর মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন, এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। জিজ্ঞাসাবাদের সময় আসামির সাথে আইনজীবী থাকার আবেদন জানান গুমের মামলার আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবী। তবে এমন কোনো বিধান নেই বলে জানান চিফ প্রসিকিউটর। বিষয়টি নিয়ে আদালতে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।